আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন গাইস? আশা করি সবাই ভালো আছেন। আলহিরা ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে ইন্টারেক্টিভ ফ্রেজার মাস্টার ক্লাসে অর্থাৎ ভোকাবুলারি সিরিজের আজকে আমরা ভোকাবুলারি শিখব শপিং সম্পর্কে। বাজার শপিং শপিং করতে হলে বা কোনো কিছু কেনাকাটা করতে হলে আমরা কি কি ওয়ার্ড মিনিং ইউজ করতে পারি সেই ওয়ার্ডগুলো আজকে ইনশাআল্লাহ শিখবো, অর্থাৎ বাজার রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেগুলো। শুরু করা যাক। রহিম wanted to buy a new laptop. First, he shopped around to compare prices in different stores. রহিম একটা ল্যাপটপ কিনতে চেয়েছিল, নতুন একটা ল্যাপটপ। তাই প্রথমে সে শপ অ্যারাউন্ড মানে হচ্ছে বিভিন্ন দোকান দাম যাচাই করা, অর্থাৎ ঘুরে ঘুরে দাম যাচাই করে না, অর্থাৎ প্রথম একটা পাইলেই কিনতে হয় না, বিভিন্ন দোকানে দাম যাচাই করতে এটাকে বলে। এখানে বলছে যে অলওয়েজ শপ অ্যারাউন্ড বিফোর বাইং। কোনো কিছু কেনার পূর্বে শপ অ্যারাউন্ড অর্থাৎ বিভিন্ন দোকানে যাচাই বাছাই করে না ওরা দামটা কিরকমের, অন্য দোকানে কিরকমের। তাহলে হি শপড অ্যারাউন্ড টু কম্পেয়ার প্রাইস ইন ডিফারেন্ট স্টোর, বিভিন্ন স্টোর থেকে সে দাম কম্পেয়ার করে সে এখানে ঘোরাফেরা করতেছিল বিভিন্ন দোকানে। ইন অন স্টোর হি ট্রাইড টু বিট দ্য সেলার ডাউন টু আ লোয়ার প্রাইস। বিট ডাউন মাঝখানে কিন্তু গাইস সেলার এর একটা অবজেক্ট আসছে, তাহলে বিট সামওয়ান ডাউন ইজ এ বিট ডাউন দ্য প্রাইস মানে হচ্ছে দরদাম করে দাম কমানো। তাহলে শি বিট দ্য সেলার ডাউন টু $15। সে মানে সেলারের কাছ থেকে যে বিক্রেতা তার থেকে এটা 50 টাকায় কমাইছে, মানে দামাদামি করে দাম কমানোকে বলা হয় বিট ডাউন। তাহলে হি ট্রাই টু বিট দ্য সেলার ডাউন টু আ লোয়ার প্রাইস, দ্য সেলার ফাইনালি নট 10% অফ দি প্রাইস। ফাইনালি তারপরে সেলার যে আছে বিক্রেতা সে 10% টাকা কমাইছে। নক অফ মানে কমানো। নক অফ শব্দের অর্থ হচ্ছে কমানো, দাম কমিয়ে দেওয়া। দ্য শপ নক 20% অফ দ্য প্রাইস। শপ 20% দাম কমাইছে, 10% কমাইছে, এটাকে বলা হয় নক অফ মানে কমানো। আপনি যখন সেলারের কাছ থেকে দামাদামি করবেন তখন আপনি বলবেন বিট দ্য সেলার ডাউন, কিন্তু সেলার যখন নিজে কমাবে, অর্থাৎ আপনি বলছেন তারপর সেলার কমাইছে, সে যে কমাইছে এটা হবে নক অফ। সে কমাইছেন, আপনি যে দামাদামি করছেন আপনার ক্ষেত্রে হবে বিট ডাউন, আপনি দামাদামি করছেন। আর যে কমায় তার ক্ষেত্রে হয় নক অফ। যে কমায় অর্থাৎ বিক্রেতা কমাইলে নক অফ, আপনি যে দামাদামি করতেছেন আপনার দামাদামিটা হচ্ছে বিট ডাউন। While shopping, Rahim also picked up a nice book. Pick up মানে নেওয়া, এই যে পিক আপ মানে সস্তায় কিনে নেওয়া। I picked up a nice watch yesterday, মানে সস্তায় কোনো কিছু কিনে নেওয়া। রহিম অলসো picked up a nice book at a bargain price. বার্গেইন মানে একেবারে সস্তায়, বার্গেইন প্রাইস মানে একেবারে সস্তায় টাকায়। at a bargain price এটা একটা ফ্রেজের মতো। at a bargain price মানে হচ্ছে একেবারে সস্তায়। His friends decided to club together and buy a gift for their teacher. তার বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছিল যে ক্লাব টুগেদার মানে হচ্ছে গাইস আপনার সবাই মিলে যে টাকা উঠায় না, সবাই মিলে টাকা জোগাড় করে কারোর জন্য কিছু কেনা, যেটা আমরা বন্ধুরা করি মাঝে মাঝে কারোর জন্য গিফট কিনে সবাই মিলে টাকা যে উঠাই, এটা বলে ক্লাব টুগেদার, সবাই মিলে টাকা জোগাড় করা। The student decided to club together and buy a gift for their teacher. At another store, a dishonest salesman tried to rip him off. তাকে ঠগাইতে চেয়েছিল, রিপ অফ, রিপ সামবডি অফ মানে হচ্ছে ঠগানো কাউরে, অতিরিক্ত দাম নিয়ে ঠগানো। দ্য টুরিস্ট শপ রিপড আস অফ। টুরিস্টের যে সবগুলো আছে আমরা জানি 10 টাকাটা 20 টাকা চাই, 20 টাকাটা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে অনেক দাম বেড়ে যায় না, তো একটা কিছু এটা বলা হয় রিপ অফ, মানে মানে অতিরিক্ত দাম নিয়ে ঠকানো। তাহলে ট্রাই টু রিপ অফ বাট রহিম নোটিসড অ্যান্ড লেফট, সেটা উপলব্ধি করলো চলে গেল। লেটার হি ফাউন্ড আ গ্রেট ডিল অনলাইন অ্যান্ড কুইকলি স্ন্যাপড ইট আপ বিফোর ইট ওয়াজ গন। পরবর্তীতে সে অনলাইনে একটা ভালো একটা জিনিস পাইলো এরকমেরই, অর্থাৎ যেহেতু আপনার অন্য একটা দোকানে সেলম্যান বিক্রেতা যেহেতু তাকে ঠকাইতে চাইছিল, সে অনলাইনে দেখলো যে অনেক কম দাম, তাই হি স্ন্যাপ ইট আপ। স্ন্যাপ আপ, স্ন্যাপ আপ মানে হচ্ছে দ্রুত কিনে নেওয়া। আই স্ন্যাপ আপ দ্য চিপ টিকিট, আমি সস্তায় টিকিটটা দ্রুত কিনে নিলাম, অর্থাৎ স্ন্যাপ আপ। আচ্ছা, বিফোর ইট ওয়াজ গন চলে যাওয়ার পূর্বে। আ উইক লেটার, এক সপ্তাহ পর, হিজ কার নিডেড রিপেয়ার্স মানে তার যে গাড়ি এটা প্রয়োজন ছিল যে রিপেয়ার করতে হবে, and he had to fork out money for new tires. He had to fork out money. Fork out মানে কি? অনিচ্ছা টাকা খরচ করা। আপনি ইচ্ছা নাই যে টাকা খরচ করবেন কিন্তু আপনার খরচ করতে হইতেছে, এটা বলা হয় fork out money. Fork out money মানে অনিচ্ছা টাকা খরচ করা। তাহলে we had to fork out money for repairs. রিপেয়ারের ক্ষেত্রে আমাদের টাকা খরচ করতে হয়েছিল একেবারে অনিচ্ছায়। তাহলে he had to fork out money for new tires to save money on food.
হি স্টক আপ অন রাইস এন্ড ভেজিটেবল। স্টক আপ অন মানে অনেক কিছু আগে কিনে রাখা, স্টক আপ অন বেশি পরিমাণে কিছু কিনে মজুত রাখা। উই স্টক আপ অন ফুড মানে স্টক আপ অন মানে কোনো কিছু আগে আগে কিনে মজুত রাখা। তাহলে টাকা বাঁচানোর ক্ষেত্রে আমরা রাইস এবং ওই যে সে ভেজিটেবল কিনে রাখবো। পরবর্তীতে হি নেভার স্কিম অন হেলদি ফুড। স্কিম অন, স্কিম, স্কিমড, স্কিমড, স্কিম অন মানে হচ্ছে কম খরচ করা, কার্পণ্য করা, কিপটামি করা, এটাকে বলা হয় স্কিম অন। তাহলে ডোন্ট স্কিম অন এডুকেশন। এডুকেশনের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে কখনো কিপটামি বা কার্পণ্য করতে নেই। স্কিম অন, স্কিম অন মানে কার্পণ্য করা। তাহলে হি নেভার স্কিমড অন হেলদি ফুড। আফটার গেটিং হিজ স্যালারি হি স্প্ল্যাশড আউট অন আ নিউ ফোন। স্প্ল্যাশ আউট অফ মানে হচ্ছে প্রচুর টাকা, অনেক টাকা খরচ করা, হাউকাম অনেক টাকা খরচ করা, এটাকে বলে স্প্ল্যাশ আউট অন। হি স্প্ল্যাশড আউট অন আ নিউ কার। নতুন গাড়ির ক্ষেত্রে সে অনেক টাকা খরচ করছে। স্প্ল্যাশ আউট অন মানে কোনো কিছু, কোনো জায়গায় অতিরিক্ত পরিমাণ টাকা খরচ করতে বলে স্প্ল্যাশ আউট অন। আ নিউ ফোন অ্যান্ড রান আপ। রান আপ, রান আপ মানে হচ্ছে বড় বিল বা ঋণ তৈরি করা। হি রান আপ আ হিউজ ফোন বিল। তার ফোনের অনেক বিল সে তৈরি করছে। এখানে বলছে যে এই যে নতুন একটা ফোন কিনছে এই কারণে রান আপ আর লার্জ ক্রেডিট কার্ড বিল। ক্রেডিট কার্ডে অনেক বিশাল একটা টাকা তার ঋণ হয়ে গেছে। মিন হোয়াইল পাশাপাশি কম্পিউটার শপ ওয়াজ সেলিং অফ ওল্ড প্রিন্টার্স। সেল অফ, সেল অফ মানে বিক্রি করে ফেলা। তাহলে শপ ইজ সেলিং অফ ওল্ড স্টক। ওল্ড স্টকে যা যা আছে সবকিছু বিক্রি করে ফেলতেছিল। তাই এখানে বলছে যে at computer shop was selling off old printers। নতুন প্রিন্টার গুলো সে মানে একটা কম্পিউটার শপ বিক্রি করে ফেলছিল। রহিম wanted on, রহিম একটা চেয়েছিল, so he bought it before they sold out। সোল্ড আউট আমরা জানি, সোল্ড আউট, সেল আউট, সোল্ড আউট মানে হচ্ছে বিক্রি হয়ে যাওয়া। সব দ্য টিকিট সোল্ড আউট কুইকলি, টিকিট গুলো দ্রুত বিক্রি হয়ে গিয়েছিল। অর্থাৎ রহিম ওয়ানেট অন, রহিম একটা প্রিন্টার চেয়েছিল যেগুলো বিক্রি মানে বিক্রি করা বলে সেল অফ, বিক্রি করা। যে একটা কম্পিউটার শপ তার পুরান কম্পিউটার প্রিন্টার গুলো বিক্রি করতেছিল, তার রহিম একটা চেয়েছিল এবং সে একটা সোল্ড আউটের পূর্বেই অর্থাৎ বিক্রি হওয়ার পূর্বেই কিনে নিল। তার মানে শপ অ্যারাউন্ড মানে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে কোনো কিছু ক্রয় করা। বিট ডাউন মানে দামাদামি করা। নক অফ মানে দাম কমিয়ে মানে কমানো। আপনি অনেকবার বলতেছেন বলতেছেন এরপর লোকটা দাম কমাইলো, একে বলে নক অফ। পিক আপ মানে কম দামে কিছু কিছু কেনা। ক্লাব টুগেদার একসাথে অনেক টাকা, বন্ধু বান্ধব একসাথে টাকা জোগাড় করা, অর্থাৎ টাকা উঠানো, টাকা উঠানো, এটাকে বলে ক্লাব টুগেদার। রিপ সামবডি অফ, রিপ অফ মানে যে কাউকে ঠকানো। স্ন্যাপ ইট আপ মানে যে কোনো কিছু কেনা, কেনা, দ্রুত কেনা। ফোর্ক আউট মানে অনিচ্ছে টাকা খরচ করা। আপনি জানেন এখানে আমার ভালো লাগে না টাকা, মানে ফাও খরচ করতে হইতেছে, আপনার লাগবে এটা, কিন্তু এখন আপনি ইচ্ছে নাই যে টাকা খরচ করা, কিন্তু খরচ করতেছে, এটা ফোর্ক আউট মানে। স্টক আপ মানে জমা করা। স্কিম অন মানে হইতেছে কিপচামি করা। স্প্ল্যাশ আউট অন মানে অনেক টাকা খরচ করা। রান আপ মানে ঋণ করা। সেল অফ মানে বিক্রি করে ফেলা। সোল্ড আউট মানে বিক্রি হওয়া। গাইস, আজকে পর্যন্ত থাক।